বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে চিকেন পপকর্ন খুবই ভালো একটা অপশন। তাহলে চলুন আজ দেখে নেওয়া যাক যে কিভাবে এই মজাদার চিকেন পপকর্ন খুব সহজে বানিয়ে ফেলা যায়। এখানে আমি চিকেনের দুটো ব্রেস্ট পিস পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন যেটা করতে হবে, চিকেনের এই পিসেসগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এর সাথে দিয়েছি 1 চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ মতো সয়া সস, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলা, সেই সাথে দিয়েছি হাফ কাপের চেয়েও সামান্য কম পরিমাণ লিকুইড মিল্ক। এখন যেটা করতে হবে, সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এই মাংসটা আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আপনার হাতে যদি আরো বেশিক্ষণ সময় থাকে তবে ফ্রিজে আরো বেশিক্ষণের জন্য রেখে দিতে পারেন, এতে করে মাংসটাও খুব জুসি হবে। আমি ফ্রিজে 20 মিনিটের জন্য মাংসটা রেখে দিয়েছি। এবার চলে যাচ্ছি বাকি স্টেপে। নিয়েছি 1 কাপের মতো ময়দা। এখানে আপনারা যতটুকু পরিমাণ চিকেন ব্যবহার করবেন সেই অনুযায়ী ময়দা নেবেন। তারপর এর মধ্যে দিয়েছি সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ চাট মশলা এবং দিয়েছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো। সবকিছু আমি মিশিয়ে নিয়েছি। অন্য পাশে মাংসগুলো আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং 20 মিনিট পর আমি মাংসগুলো বের করে নিয়েছি। আমার বাসায় এই চিকেন পপকর্ন বাচ্চারা খুব বেশি পছন্দ করে। মাঝে মধ্যে আমি কি করি, একদিন একটু বেশি করে মাংস এভাবে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেই। আর এভাবে ফ্রিজে ম্যারিনেশন করে রাখলে 2 থেকে 3 দিনের মতো অনায়াসেই খাওয়া যায়। 20 মিনিট পর মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি যে ময়দাটা রেডি করেছি সেটার মধ্যে মাংসগুলো একে একে দিয়ে দিয়েছি। এখন এই ময়দার মধ্যে মাংসগুলো আমি কোট করে নেব। এভাবে ময়দার মধ্যে মাংসগুলো কোট করে নেওয়ার পর এবার চলে যাচ্ছি বাকি স্টেপে। একটা বাটিতে আমি বেশ অনেকটা পানি নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়েছি কয়েকটা বরফ টুকরো, তবে আপনারা চাইলে এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি নিয়েছি একটা স্ট্রেনার। এরপর এর মধ্যে একে একে মাংসের পিসেসগুলো দিয়ে দিয়েছি এবং স্ট্রেনারের সাহায্যে আমি মাংসগুলো পানির মধ্যে ডুবিয়ে নিয়েছি। এভাবে জাস্ট পানির মধ্যে মাংসগুলো একবার চুবিয়ে তুলে নিতে হবে। ঠিক একই পদ্ধতিতে সবগুলো মাংসের পিসেস আমি এভাবে পানির মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছে লাস্ট ধাপে। মাংসগুলো পানি থেকে তুলে নেওয়ার পর আমি যে ময়দাটা রেডি করেছি তার মধ্যে একে একে মাংসের পিসেসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, প্রতিটা মাংসের পিসেস ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। ময়দার মধ্যে মাংসগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পর এটা আলতো হাতে ঝেড়ে নিতে হবে। তারপর চুলায় দেওয়া তেল একদম হাই হিট হলে এর মধ্যে একে একে কোট করে নেওয়া মাংসগুলো দিয়ে দিতে হবে। এভাবে একদম গরম উত্তপ্ত তেলে মাংসগুলো দেওয়ার পর চুলার জালটা মিডিয়ামে রাখবেন। তারপর চুলার জাল মিডিয়ামে রেখে মাংসগুলো একটু সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাংসগুলো ক্রিস্পি করে ভেজে নিতে, কারণ খুব অতিরিক্ত জালে আপনি যদি মাংসগুলো ভাজতে চান সেক্ষেত্রে মাংসগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে এবং চুলা থেকে নামানোর কিছুক্ষণের মধ্যেই মাংসের উপরের লেয়ারটা নরম হয়ে যাবে। সবগুলো চিকেন আমি একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন পপকর্ন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার পেজের সাথে কিংবা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, বাসায় কিন্তু এই মজাদার চিকেন পপকর্ন বানাতে একদমই ভুলবেন না।